নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণার মাধ্যমে নতুন রূপরেখা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ইশতেহারে নতুন সংবিধান, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি সহ ২৪টি দাবির কথা তুলে ধরেছে তারা। সাকিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আলওয়ান খান। কেন্দ্রীয় শহীদ মিনারে ১ বছর আগে এখান থেকেই এক দফার দাবি দেওয়া হয়েছিল। সেই একই স্থান থেকে নতুন বাংলাদেশের ইতিহাস শিরোনামে সমাবেশের আয়োজন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে যোগ দিতে শহীদ মিনারে মিছিল নিয়ে জড়ো হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। নেতাকর্মীরা স্লোগানে মিছিলে মুখর করে তোলে সমাবেশ স্থল। উপস্থিত ছিল জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় নেতারা নতুন বাংলাদেশে তাদের আকাঙ্ক্ষার কথা জানায়। আমরা নতুন বাংলাদেশের জন্ম দিতে চাই বিশ্বমঞ্চে, যেখানে নিপীড়িত মানুষের সাথে সংযোগ হবে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে, আমাদের অধিকার নিয়ে। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। নতুন ভাবে দেশ গড়ার প্রত্যয় তাদের। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। নাহিদ ইসলাম পাঠ করেন নতুন বাংলাদেশের ইশতেহার। আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলা আমাদের পক্ষে সম্ভব হবে না। দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তনের কথা জানায় জাতীয় নাগরিক পার্টি। আমরা কি বিচার চাই? আলওয়ান খান, RTV, ঢাকা।